সাতক্ষীরায় ঠান্ডা ও গরমে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু ডায়রিয়া রোগী। প্রতিদিন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। পর্যাপ্ত শয্যা সংখ্যা না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাতক্ষীরা থেকে শাহিন গোলদারের প্রতিবেদনে বিস্তারিত। সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও শিশু হাসপাতালের তথ্য অনুযায়ী গত 2 মাসে প্রায় 2000 ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া প্রতিদিন বিপুল সংখ্যক শিশু বহির্বিভাগেও চিকিৎসা নিচ্ছে। শিশু ডায়রিয়া ওয়ার্ডে পর্যাপ্ত শয্যা না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এই ওয়ার্ডটা যদি একটু ইমপ্রুভ হয়, একটু উন্নত করা যায় এবং এই ওয়ার্ডটা একটু সংস্কার করা যায় তাহলে খুব ভালো হয়। তো ডায়রিয়ার রোগী বাচ্চা মানুষ অনেক কষ্ট পাচ্ছে। আমরা আসলাম কিন্তু ডাক্তার পেলাম না। শুক্রবার ছুটির দিন, ডাক্তার নাই। আমার বাচ্চার প্রচুর সর্দি কাশি দিলে নাক মুখ দিয়ে দুধ উঠতেছে। আমাদের এই জায়গায় ডাক্তার দেখাইছে, তার কাজ হচ্ছে না, তার জন্য এই ডাক্তারের কাছে নিয়ে আসা। ডাক্তারের কাছ থেকে প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার পরেও সেটা সমাধান হচ্ছে না, বিধায় আমরা শিশু হাসপাতালে আসছি। চিকিৎসকরা জানান, ঠান্ডা ও হঠাৎ গরমে শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়। পরিবারের সবার প্রতি আহ্বান থাকবে যে আপনারা বাচ্চাকে একটু অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় রাখবেন, বেশি বেশি করে বিশুদ্ধ পানি পান করাবেন এবং বাসি পচা খাবার, দোকানের খাবার, প্যাকেটজাত খাবার যেন না খাওয়ান, সেদিকে একটু বিশেষভাবে খেয়াল রাখবেন। সরকারি ভাষ্য, হাসপাতালগুলোতে রয়েছে শিশুদের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। দৈনিক আমাদের হাসপাতালের ভর্তি রোগী প্রায় প্রতিদিন আমাদের বেড অকুপেন্সি রেট মোর দ্যান 150, সবসময়ের জন্য 150-এর উপরেই থাকে এবং আউটডোরে আমরা এভারেজ 6 থেকে 700 রোগীর সেবা দিই প্রতিদিন। গরমে প্রতিদিন জেলার হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুর ভিড় বাড়ছে। এমন বাস্তবতায় মায়ের দুধের পাশাপাশি শিশুদের খাওয়ার স্যালাইন দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। শাহিন গোলদার, এসটিভি, সাতক্ষীরা।